প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আসলে আমরা যারা টাইলস মিস্ত্রি কাজ করি, আহ, যারা নতুন অবস্থায় কাজ শিখছে, আসলে সবারই একটা প্রবলেম ফেস করতে হয়। দেখা গেছে অনেক সময় যখনই অনেক টয়লেট আছে আস্তর ভেঙে টাইলস ফিটিং করার সময় গেট কাটতে হয়। তো অনেকে আসলে আসলে বুঝতে পারে না এই ঘেরটা কিভাবে কাটতে হয়। আর বেশিরভাগ লোকই জানে যে ঘেরটা কিভাবে কাটতে হয়। অনেক লোক আর কিছু লোক আছে বুঝতে পারে না গেটটা কিভাবে কাটতে হবে, প্লাস্টিকের গেট। তো চিন্তা করলাম সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেই। আসলে যারা পারে তারা তো কোনো সমস্যা নেই, যারা না পারে তাদের কাছে খুবই ঝামেলার ব্যাপার এটা। আর যারা নতুন অথবা পুরাতন টাইলস মিস্ত্রি কাজ করে তাদের অধিকাংশ লোকেরই এই ঘেট কাটতে হয়। অনেক সময় দেখা গেছে যদি ফ্লোর আপনার ফিনিশিং দেওয়া থাকে তাহলে ওই নিচে একবারে যে পরিমাণে ফাঁকা থাকে সেই পরিমাণে টাইলস ফিটিং করা যায় না। অবশ্যই গেটটা কাটতে হবে। তো আজ সেই সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দিব। তো যারা পারেন না তারা যদি এই ভিডিওটি দেখেন, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে পরে এই গেট আপনি খুব সুন্দরভাবে কাটতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন অতি ফার্স্ট আপনারা গেটটা মাপ দিয়ে দিয়ে নেবেন। যেহেতু গেটটা আমাদের কাটতে হবে, তো অবশ্যই যে টয়লেটের ফ্লোরটা থাকে আপনার এক পাশ উঁচা থাকে, এক পাশ নিচা থাকে, যেহেতু ঢাল থাকে একদিকে। তো গেটের যেই পাশটা আপনার এই উঁচা আছে সেই পাশটা থেকে আপনার টেপ দিয়ে মাপ মাপ দিয়ে নেবেন। দেখুন আমরা মাপ দিয়ে নিচ্ছি। দেখুন ওই টেপটা একটু উঁচা করে ধরেছি, যেহেতু 1 সেন্টি আমরা গেটটা আপনার ফ্রি রাখবো টাইলস থেকে। তো সেই হিসাবে আমরা ওই গেটের থেকে মাপ দিয়ে নিয়েছি। তো আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে কাজটা করবেন। তো দেখুন আমরা এখন এই গেটটাকে মাপ দিয়ে কাটবো। আর অবশ্যই ভালো করে খেয়াল করে নেবেন যে নিচের পাশটা কাটতে হবে, উপরের পাশটা কখনো ভুল করে কাটা যাবে না, তাহলে কিন্তু হবে না। নিচের পাশটা আপনি কেটে ফেলবেন, যেহেতু নিচেতে আমার টাইলসটা বাজে। আর একটা এরকম একটা হেস্কু ব্লেড নিয়ে নেবেন। তো দেখুন ওই মাপে আমরা একটা স্পট দিয়ে নিব এখন হেস্কু ব্লেড দিয়ে। একবারে সমানভাবে এই মাপটা দিবেন। দেখুন এখন গ্যানিং ব্যবহার করবো আমরা। তো গ্যানিং দিয়ে সুন্দরভাবে সমান করে কেটে ফেলবো বরাবর। দেখুন তারপর গেটটা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নেওয়ার পরে ওই সেম যতটুকু আমরা মাপ নিয়েছি ওই পাশটা, এই পাশটা ঠিক এতটুকু মাপ নিয়ে আমরা এই কেটে ফেলবো, মানে স্পট দিব। স্পট দিয়ে আমরা গ্যানিং দিয়ে ঠিক সেমভাবে কাটবো। আসলে অনেকেই বলবে যে এইসব বিষয় নিয়ে ভিডিও দেওয়ার কি দরকার। তো যারা আসলে জানে তাদের কাছে সোজা, আর যারা না জানে তাদের কাছে এই বিষয়টা কঠিন। যেমন আমার এক মিস্ত্রি নতুন অবস্থায় যখন কাজ শিখছে, সে বুঝতে পারছে না আসলে গেটটা কিভাবে কাটবে। তো চিন্তা করলাম এরকম সমস্যা হয়তো বা অনেক লোকের হয়ে থাকে। তো যাদের আসলে সমস্যা হয় তাদের জন্য ভিডিওটি আশা করি খুব উপকৃত হবে দেখলে পরে। আর যারা জানে তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো কাটতেই পারে। দেখুন আমরা এখন এই গেটের নিচের অংশটা খুলে ফেলবো। এখন এই আপনার এই পাশ থেকেও পাশ আমরা একটা স্পট দিয়ে নেব, তারপর ওইভাবে আমরা কাটবো। আর অবশ্যই আপনার 1 থেকে 2 মিলি আপনারা একটু ভিতরে নেবেন। দেখুন ওই যে মাথাটা কেটেছি তার থেকে একটু ভিতরের দিকে নিয়ে তারপরে স্পটটা দিবেন। আর এই ভিতরে কি কি কারণে নেবেন সেটা আসলে সামনে বলবো, ভিডিওতে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। ঠিক একইভাবে গেটের অপর পাশটাও আমরা এইভাবে দাগ দিয়ে নিব।
আমরা হেস্কুলেট ব্যবহার করছি, আপনারা হয়তো বা মার্কার কলমও ব্যবহার করতে পারেন। আসলে যার যেটা সুবিধা, হেস্কুলেটটা স্পটটা দিলে গেটের উপরে ভালো বসে বসে দাগটা বোঝা যায়, তার জন্য আমরা হেস্কুলেট ব্যবহার করছি। দেখুন এখন আমরা এই বরাবর গ্যানিং দিয়ে সুন্দরভাবে কেটে ফেলবো। আর এই কাজটা খুব আস্তে করার চেষ্টা করবেন। দেখা গেছে প্লাস্টিকের গেট একটু 19-20 হলে পরে দেখা গেছে ভেঙে গেলে লস হয়ে যাবে, আপনারও লস হবে আর যার গেটটা কাটবেন তারও লস হয়ে যাবে। তো আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করবেন। দেখুন খুব আরামসে কেটে কেটে ফেললাম। এখন আমরা যে কোনাটা বসবে এই কোনাকুনি মাপ নিব। দেখুন আমরা যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক একই এইভাবে বসাবেন। দেখুন তারপর স্পট নেবেন। এখানে গ্যানিং ব্যবহার করবেন না, এখানে স্কিল ব্যবহার করবেন। শুধু যে কোনাটা আমরা স্পট নিয়েছি এই কোনাটা কেটে ফেলবো। যদি গ্যানিং ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে ওই আপনার গেটের যে নিচের অংশ আছে সেখানে স্পট পড়ে যাবে। এই কাজটা খুব আস্তে আস্তে করার চেষ্টা করবেন। আমরা ভিডিওতে একটু ফাস্ট মোশন দিয়ে দিয়েছি, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ভাববেন না খুব তাড়াহুড়া করে আমরা কেটেছি। দেখুন আর এই যে সাইডে যে আপনার একটু বাড়তি অংশ আছে এটা একটু আপনারা গ্যানিং দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে নেবেন। ঠিক একই একই নিয়মে গেটের অপর পাশটাও কেটে দিবেন, এইভাবেই কাটবেন। আর আরেকটা বিষয় বলি, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর কোনো কাজের বিষয় যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন আমাদের কাজ প্রায় শেষ। কাজটা বেশি একটা কঠিন না, যারা আসলে জানে তাদের জন্য, আর যারা না জানে তাদের জন্য কঠিন। দেখুন সাইডে একটু বাবরি আছে, আমরা গ্যানিং স্ক্রুব্রেড দিয়ে একটু টান দিয়ে নিচ্ছি। দেখুন এখন আপনি এটা এইভাবে বসিয়ে দেবেন। আপনার কারণ এইভাবে বসাচ্ছি, আপনারা অবশ্যই একটু আঠা ব্যবহার করবেন, যে প্লাস্টিকে যে আঠাটা দেয় সেটা ব্যবহার করবেন, তাহলে গেটটা কখনো ছুটবে না। আমাদের কাছে আঠা নেই, সেজন্য আমরা এইভাবে বসাচ্ছি। অবশ্য আমরা পরবর্তীকালে বলেছি যে আঠা মারবো, শুধু আপনার দেখানোর জন্য আমরা আঠা ব্যবহার করছি না। এখন আপনি সুপারগুলো আঠা অথবা যে কোনো প্রকার আঠা আপনি ব্যবহার করতে পারেন, জানি ওই গেটের নিচের অংশটা বাড়ি বুড়ি খেলে না ছুটে যায়। দেখুন কত সুন্দর মিলে গেছে। কেউ দেখে বুঝতে পারবে না যে আমরা এটাকে কেটে মডিফাই করেছি, অরিজিনাল যেরকম ছিল আগে ঠিক এরকমই হয়েছে, বোঝার কোনো ই নেই। দেখুন আমরা গেটটা এখন ফিটিং করে দিব। ফিটিং করে আপনাদের দেখাচ্ছি যে কতটুকু গ্যাপ থাকে নিচে। আর এই গেট ফিটিং করতে গেলে অবশ্যই দুজন লাগবে, একজন ফিটিং করতে পারবেন না। একজন নিচের অংশটা দেখবে, আরেকজন উপরের অংশটা, আর মাঝখানে অংশটা। দেখুন বসে গেছে। আর দেখুন নিচে আমরা 1 সেন্টি একটু বেশি ক্লিয়ার রেখেছি। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।